আর এই দেখুন নিমকিটা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখুন, মানে হাতে চাপ দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ারযুক্ত মশলাদার নিমকিন। এই নিমকিনটা বানানো খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে পতেত করে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন রেখে। আর চায়ের সঙ্গে তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকে আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় চটজলদি করে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। মশলাদার নিমকিটা বানাবার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ, আর হাফ চামচ দিয়ে দিব আমি কালো জিরে, আর সামান্য একটুখানি নিয়েছি আমি কাঁচা জিরে। আর তোমরা যদি পছন্দ না করো এখানে তাহলে জাওয়ানও দিয়ে দিতে পারেন হাফ চামচ। এবার ময়ামের জন্য দিয়ে দিব আমি 3 চামচ সাদা তেল। আর যত বেশি ভালো করে ময়ামটা দিবেন তত কিন্তু নিমকিনগুলো খাস্তা হবে। তো এবার তেলের সঙ্গে ভালো করে আমি ময়ামটা দিয়ে দিব। আর হাত দিয়ে এভাবে করে ডলে ডলে কিন্তু ময়ামটা করে নিতে হবে, তাহলে খুব সুন্দর তৈরি হবে। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একটা ডোয়ের পরিণত করে নেব। আর এই নিমকিনটা বানানো বন্ধুরা এতটাই সহজ কি তোমরা দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যে কেউ। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই নিমকিনটা বাড়িতে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু মুচমুচে থেকে যাবে। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটাকে, একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। কিছুক্ষণ আমার ময়দাটা রেস্টে রাখানো হয়ে গেছে। তো এবার লেচি কেটে নেব। এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব উটি মতো করে। তো উটি মতো করে আমি মাঝারি সাইজ করে বেলে নিয়েছি। এই দেখুন এভাবে করে বেলে নিতে হবে। তো বাটির মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, আর 1 চামচ নিয়ে নিব কর্নফ্লাওয়ার। সাদা তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিব। তো ভালো করে গুলে নিয়েছি। এবার 1 চামচ আমি উটিটার মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব, আর ভালো করে উটির মধ্যে লাগিয়ে নিতে হবে। চারিপাশটায় ভালো করে উটির মধ্যে সমান করে ভালো করে লাগিয়ে নিয়েছি। আবার আমি ভাঁজ দিয়ে দিব, এই সাইডটা ধরে এভাবে করে সমান করে ভাঁজ দিয়ে দিব, দু সাইডটায় ধরে। এই দেখুন এভাবে করে আমি ভাঁজ দিয়ে দিয়েছি। আবার আমি সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে নিব, কর্নফ্লাওয়ার মিশ্রণটা উটির মধ্যে। আবার এই সাইডটা ধরে এভাবে করে ভাঁজ করে দেব, আর এই সাইডটা ধরে আমি এভাবে করে ভাঁজ করে দেব। এই দেখুন জয়েনে জয়েনে কিন্তু এভাবে করে করে দিতে হবে। আবার আমি সাদা তেল আর মিশ্রণটা লাগিয়ে নিব। এবার আমি সামান্য ময়দা দিয়ে আবারও বেলে নেব। যেটা ভাঁজ করেছি সেটা আমি নিচে করে রেখলাম। আবার আমি বেলনি দিয়ে বেলে নেব। এবার লম্বা করে বেলে নেব আমি। আর দেখুন আমি চৌকো শেপ করে বেলে নিয়েছি লম্বা করে একটুখানি। আর দেখুন এভাবে করে বেলে নিতে হবে। আবার আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে নেব উটির মধ্যে। তো ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এ পাশটা ধরে এভাবে করে সমান করে দেব। আর কিভাবে করছি ভাঁজটা দিচ্ছি বন্ধুরা লক্ষ্য করবেন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এই দেখুন এর উপরে চাপিয়ে দিলাম। আবার আমি সাদা তেলের মিশ্রণটা লাগিয়ে নেব।
মানে যতবার ভাঁজ করবেন ততবারই কিন্তু লাগিয়ে নিতে হবে। এবার আমি বেলুনি দিয়ে বেলে একটু লম্বা করে নেব, মানে একটু চওড়া করে নেব। আবার উটিটাকে এভাবে ঘুরিয়ে দিব আর এভাবে করে চারুয়া করে নেব একটুখানি। তো এইভাবে করে বেলে একটুখানি আমি চারুয়া করে নিয়েছি। কিছুটা আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার আমি ছোট ছোট করে পিস তৈরি করে নেব কেটে। তোমরা চাইলে একটু চারুয়া করেও কেটে নিতে পারো। আমি এইভাবে করে ছোট ছোট করে পিসটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না, একদম মিডিয়াম করে আমি পিসটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা তোমাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারো। আর এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো থালার মধ্যে সবগুলো আমি তুলে নেব। তো সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। আর ভাজার জন্য আমি উনুন ধরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, মানে হালকা গরম করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে নিমকিনগুলো ছেড়ে দেব। আর এই দেখুন এইভাবে করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু নিমকিনগুলো খাস্তা মুচমুচে হতে চাইবে না। আর কালারটাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে গরম তেলের মধ্যে ছাড়তে গেলে। আর এই দেখুন বন্ধুরা ছাড়ার সাথে সাথে কিন্তু তেল থেকে ভেসে ভেসে আসছে নিমকিনগুলো। দেখুন কত সুন্দরভাবে। মিডিয়াম আছে কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে। এবার আমি নিমকিগুলো উল্টে পাল্টিয়ে দেব। আর এই দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হচ্ছে। আর এই দেখুন নিমকিনগুলো কত সুন্দরভাবে ফুলেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো উল্টে পাল্টে ধীরে আঁচে করে সময় নিয়ে নিমকিনগুলো ভেজে নিতে হবে, তাহলে খেতে মুচমুচে লাগবে আর খাস্তাও লাগবে, খেতে ভালো লাগবে। তো নিমকিনগুলো আমি সময় নিয়ে ধীরে আঁচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখুন এভাবে করে কালার করে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু কালার করে ভাজলে খেতে অতটা ভালো লাগবে না। তো হয়ে গেছে, তুলে নেব। তো একইভাবে আমি সব নিমকিনগুলো ভেজে নেব। ছাড়ার পরেই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। এবার আমি নিমকিনগুলো উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এগুলো নিমকিনগুলো আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন কত সুন্দর লাগছে নিমকিগুলো দেখতে। সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর দুর্দান্ত লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। আর এই নিমকিটা বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতে হয় দারুণ সুস্বাদু। একবার বাড়িতে তৈরি করে রেখে এয়ারটেল কৌটোতে রেখে দিবেন, যখন খুশি তখন কিন্তু সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। খেতে দুর্দান্ত লাগে, বাড়ির সকলে খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে। আর ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখুন একটু চাপ দিচ্ছি, গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সবগুলো কিন্তু লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর এরকম যদি বিকেলে বন্ধুরা চায়ের সঙ্গে যদি নিমকি থাকে তাহলে কোনো কথাই নেই। আমরা তো সকালে কিংবা বিকেলে বিস্কুট খাই বা টোস্ট খাই, এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে খুশি হয়ে যাবে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা নিমকিনটা খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, একদম মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়েছে।
আর এরকম যদি বিকেলে যদি নিমকি থাকে বন্ধুরা আর তার সঙ্গে চা, তাহলে কোনো কথাই নেই, পুরো জমে যাবে। আর একটা দুটো নিমকি খেয়ে কিন্তু মন ভরবে না, এত সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা আমার মতো করে এই নিমকিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে খুশি হয়ে যাবে। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।